না, কত জায়গায় গেলাম, কোন জায়গায় কাজ পাইলাম না। এই দুনিয়াতে যার কেউ নাই, তার কোনো কিছু নেই। জায়গা জমি তো কম ছিল না, সব তো বাবা বিক্রি করে পেয়ে গেল। এখন আমি কি করি? আমার কথা তো একবারও ভাবলো না। উফ, খিদে শেষ। না, পয়সা থাকলে হবে না, যাই আরেকবারই যাই, যাই চেষ্টা করে দেখি কাজ কাম পাই কিনা। রুনা, এই রুনা, আরে এদিকে আসো। কি হয়েছে? আরে বাজারের দিকে যাইতেছি, তুমি বলবা না কি কি লাগবে? কালকে মেহমান আসবো। আরে তেমন কিছু লাগবে না। ও শুনো, এই বেগুন আছে না, হ্যাঁ। বেগুন আর পুঁটি মাছ নিয়ে এসো। এই বেগুন খাওয়াইতে খাওয়াইতে তোমার একবারে আমার অবস্থা খারাপ, তুমি জানো না? হ্যাঁ, এই প্রত্যেকদিন কি বেগুন ভালো লাগে বলো? আমার বেগুন খাইতে খুব ভালো লাগে, এজন্য বুঝছো। বেগুনের মধ্যে এমন কি পাইছো তুমি? তুমি শুধু বেগুন বেগুন করতেছো কেন? আচ্ছা ঠিক আছে, বেগুন আনবো। তাহলে আর অন্য কিছু, আর আদার্স কোনো কিছু লাগবে? ও আচ্ছা ঠিক আছে, 2 কেজি গরুর গোস আর 2 কেজি মুরগির গোস আছে না, ওগুলা নিয়ে এসো। আহ। আর জিরা রসুন এগুলা নিয়ে এসো, ঠিক আছে? যাও এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাজার যাইতেছি, তুমি কিন্তু বাসায় থাকবা, বুঝছো? আর একটু বাসায় একটু দেখে রাখো। তুমি তো ওই যে আমি আইসা দেখি তুমি এই জায়গায় ওই জায়গায়, মানে বাসাতে একবার খালি যদি রাখো কি অবস্থা হয় তাহলে বলো তুমি। আচ্ছা যাই হোক, তুমি যাও, ঠিক আছে? আমার তো উঠান বাড়ি করে ঝাড়ু দেওয়া লাগবে, কারণ মেহমান আসবে, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, হ্যাঁ? আচ্ছা ভাই, কিন্তু বাইরে কোনো জায়গায় কিন্তু যাইবা না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আমি তুমি আইসা যাও। যদি না পাই তাহলে কিন্তু তোমার খবর আছে, আমি কিন্তু আগে আগে বলে দিলাম। মেহমান আসবো, সবকিছু গুছাও, আমি আসতেছি বাজার থেকে। আচ্ছা ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? নাই কেউ বাড়িতে? কেউ আছেন বাড়িতে? আরে কে আপনি? ভাবি, আমার একটা কাজ দেন না, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না। আমার বাড়িতে কোনো কাজ কুছ নাই। আপনি ছেলে মানুষরা কাজ দিয়ে কি করবেন? এ বাড়িতে কোনো ছেলে মানুষ রাখা দরকার নাই। আর আমার স্বামী যে কিপটা, আপনি তো কাজ তো দেব দূরের কথা, আপনি যান তো যান। আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু 2 মুঠো ভাত দিলেই হবে। আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না। আচ্ছা যান, তাহলে তো পাইছি, টাকা দিতে হবে না। আর আমার স্বামী যে কিপটা, টাকা দিয়ে দেবো দূরের কথা, বাজারে ঠিক মতো আনার পারেন না। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। ও আরেকটা কথা, আপনি তো সব কাজ করতে হ্যাঁ পারবেন? ভাবি, আমি সব কিছু করতে পারি ভাবি। ও, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমার স্বামী আবার একটু আসুক, না আসলে তো বোঝেন কাজে রাখলে আবার আপনি বেড়া মানুষ, তো কি না কি মনে করে, বুঝছেন? আচ্ছা তারপর আপনি আমার রুমে আসেন, এসে বসেন, আমার স্বামী আসুক, কথা বলতে আসেন। ঠিক আছে ভাবি। হুম। বউ, ও বউ, কই তুমি? হ্যাঁ, তোমার ওই বেটা কি রে? ওই তুই কেডা? ওই এদিকে আয়। এদিকে আয় বেটা। তুই ঘরের ভিতরে কি? ওই, ভাই ভাই ভাই, আমি চুন না ভাই। ওই তুই তোর না, মানে তুই তুই ভিতরে কি করস? রুনা, এই রুনা, ভাই এই আরে আরে কি হইছে? ওই ঘরের ভিতরে কি করে? হ্যাঁ, আরে তুমি ওরা ছাড়ো, তুমি ওরা সামু মানে? সামু মানে কি? শুনো, ও আমাকে বাড়িতে কাজের জন্য আসছে। কাজের জন্য? ও, কাজের লাগা? ওই বেটা তুই কবি না আমার আগে? করু বেটা, আমি আমি হঠাৎ করে একজন লোক যদি আমি ঘরে দেখি তাহলে কি অবস্থা হয়? বেটা তুই কবি না, তুই যে কাজের লোক?
তুই বেটা ভুল তো এনেই করছিস। ও আচ্ছা যাক, যা হইছে কিছু মনে আরে করে তুমি না। ওরা ছাইড়া দাও। আরে আরে শোনো, ও তো আমার বাড়ি কাজ করবো, ওরা তো টাকা দেওয়া লাগবে না, বুঝছো? ওরা 2 মুঠো ভাত দিলেই চলবে, আর কিছু লাগবে না। তুমি ওরা মারধর করো কেন? আরে বলবা না আমার আগে, তুমি থাকতে। আচ্ছা ঠিক আছে, এই তাই তুমি যাক, যা হইছে কিছু মনে করবে ঠিক না। আছে ভাই, কি মনে করবো? আমি গরিব মানুষ, কাজ করে একাই ভাই, আমি কিছু মনে রাখি নাই। আচ্ছা ঠিক আছে চলো। এই, তুমি যে বাজারে গেছো, বাজার কই? এই তুমি চিল্লা ফালা লাগাই দিছো, কি তোমার সমস্যাটা কোথায় কত? আর চিল্লাপাল্লা করবো না, হঠাৎ বাহিরের থেকে আইসা আমি যদি ঘরের মধ্যে একটা লোক দেখি তাহলে কি অবস্থা হইব কলছে? এখন বাজার কো বাজার দাও। বাজার তো আনছি, বাজার মাথাটা গরম হইয়া বাজারটারে ফালাই দিছি আমি। এই যে দেখো কি কি আনছি, মেজাজটা খারাপ হয়ে গেছিল গো আমার, বুঝছো? দেখো ও, আজকে তো খুব সুন্দর বাজার করছো, এত বাজার কেমনে করলা? পাট শাকও আনছো, পাট শাক তো আমার প্রিয় খাবার। আরে আমি তো জানি তুমি পার্সেলটাই বেশি খাও, এর লেগে তোমার লেগে এইটাই আনছি। ভালো হয়েছে, কিন্তু একটা জামাই তাও পাট শাক আনছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না বান্না করো, আমি ওর কাজটা দেখাই দিই। আচ্ছা ঠিক ওই আছে। তাহলে তুমি আমার লোক আহো নাকি? ঠিক আছে ভাই, যান। আইকো গেলাম, আচ্ছা ঠিক আছে। ভালো করে রান্না আচ্ছা। মানুষ আইও। আও জানি। এই কি দেখো, আও। আচ্ছা আসো, তোমার দেখাই দিই। এই যে গাছ গাছালি কিন্তু অনেক ইয়ে হয়ে গেছে গা। এরপরে এই যে শোনো, তোমার কি কই আমি ভালো করে বুঝবা কইলাম আগে, বুঝছো? ঠিক আছে আবার কিন্তু ভাই। উল্টা পাল্টা আমি একটু ভালো লাগে না না, কই দিলাম। আপনি বুঝাই দেন। আচ্ছা শোনো, এই যে দেখছো ছোট ছোট গাছটি, এটা কিন্তু মেলা দিন ধরে পরিষ্কার করায় না, একবারে ক্লিন করে লাইবা। আচ্ছা, আমি এগুলো সবই করে দিব না। যাতে একবারে কোনো রকম কোনো আউট কোনো গাছ না থাকতে পারে, কিন্তু ওইগুলোর লাগে আমার এই সব গাছ কিন্তু ক্ষতি হইতেছে। না, দেখো আবার কিন্তু ওইগুলা উড়াইবার যায়, কিন্তু এটা কিন্তু উড়াই আলাও না। না না, এটা কিন্তু আমার দামি একটা শখের গাছ। ঠিক আছে ভাই, আমি সব কিছু আমার করে নিব। সবগুলা গাছ যাতে একবারে ক্লিন হয়, বুঝছো? আচ্ছা তাহলে তুমি কাজগুলো করো, আমি ঘুরে আইতাছি নাকি? আচ্ছা, ঠিক আছে, যান আপনি। আচ্ছা করো। আপনার যান, আপনার চিন্তা করেন না। যান। আচ্ছা ভালো করে করবা কইলাম। ঠিক আছে, আমি ভালো করে ঠিক আছে। গাছগুলা করছে কি? আমি কিন্তু এগুলো না, আমার জন্য ঠিকঠাক যত্ন করে দিলে লেবু করছে। তো ভাবিনি কি রে, আমার বউটা এত সুন্দর, হঠাৎ করে পোলাটা আইলো, আবার কাজও ঢুকে গেল গা। আমার বউ তো এত সাহস পায় না, নিশ্চয়ই এর কোনো ঘাপলা আছে। আর ওর চেহারা আমার থেকে এত সুন্দর, ওই যদি কোনোভাবে আমার বউটারে পটায়, তাহলে কেমনি কি? অনেক জায়গায় তো শুনছি কামের পোলার লগে ঘরের বউ বাইকে জায়গা। তাহলে এখন কি করা যায়? খারা পরে যে কোনো একটা না একটা ব্যবস্থা তো করতে হইবই। তাহলে একটা কাম করি, রাত্রে ঘুমানোর পরে আস্তে চেনটা নিয়ে সাইডে রেখে দিব, পরে বুঝবো চোরের অপবাদ কারে কয়। একজনের বাসায় হুট করে ঢুকে যাওয়া, এটাও আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, বাকিরা আমার এই ব্যবস্থা করতে হইব। সকালে হয়ে গেছি গা। ও কই কিসে? এত ঘুমাইলে হইব? হ্যাঁ কয়টা বাজে এখন? 1 বাজে 8টা পাগল হয়ে গেছে বন্ধু।
8টা বাজে, তোমার কি 8টা উড়া উড়া লাগবো না আরো আগে উঠবা? কও এই রান্না বান্না করবা, কোন চুম খাম কোন চুম বাজারে যাবো? আহ, আমার গলার চেন, চেন মানে? আমার গলার চেন কোথায়? চেন কোথায় মানে বুঝলাম না। আমার গলায় তো রাত্রিবেলা চেন ছিল, এখন তো দেখি নাই। খুলো, পড়ছে নাকি আগে দেখো তো। কোন করবে? বুঝলাম না, কই গেল চেন? 1 লক্ষ টাকা দিয়ে তোমার চেনটা বানাই দিছি আমি। চেনের যদি কিছু হয় তাহলে আমার মতো কেউ খারাপ হবে না, বলে দিলাম। দেখো আমি তো কিছু জানি না, আমি তো রাত্রিবেলা তো ঘুমাই। ও দাঁড়াও, তুমি না একটা লোক রাখছো, ওই লোকটা কই? কাজের লোক, কাজের লোকটা কোথায়? কাজের লোক তো পাশের রুমে ঘুমাইতেছে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। চলো আসো, আসো। আরে শুনো, তুমি ওরে ডাকো তুমি না। কথা বলবা না, ওরে খুব আমার বিশ্বাস মেজাজটা করি। কিন্তু একবারে গরম আছে। ও চুরি করতে পারে না, তুমি ওর সাথে এরকম করো না। ভাই ভাই কি হয়েছে? চেন কই? কি হয়েছে ভাই? তোর বাবির চেন কই? কি হয়েছে ভাই? চেন কই মানে? আর কি করতেছেন ভাই? ওই চেন কই? চেন কই? কইবেন তো কি হয়েছে? তোর বাবির গলার চেন ছিল, চেন এখন নাই, রাত্রে ঘুমাইছি। আমি কি করবো? তুই কি করবি মানে? তুই বাসার মধ্যে তুই আর আমি ছাড়া আর তো কেউ নাই। আরে ভাই আমি সেন নেই নাই ভাই। চেন নেস না মানে এখন খুঁজবে তো পাবো। এই খুঁজো, দেখো। ভাবি আমি সেন নেই নাই, আমি জানি না সেনের বিষয়। চেনের বা আমার চেন চাই। কি রে? বাইরে থেকে না কোনো ভাই না ভাই। এটা কি আকাশ থেকে উড়ে এসেছে? ভাবি বিশেষ করে আমি সেন আপনারও তো আমি এরকমই করতে পারেন, বিশ্বাস করছি, খুব বিশ্বাস করছি। আজকে আপনি বিশ্বাসের করে চুরি করলেন। ভাবি বিশেষ করেন আমি এই বিষয়ে কিছু জানি না। তুই জানিস না মানে কি? চেন কিভাবে কোন দিক থেকে তুই কি আকাশ থেকে উড়ে এসেছেন? ভাবি বিশ্বাস করেন এই সেনের বিষয়ে আমি কিছু জানি না। কুদার কসম ভাবি, আমি চুরি না ভাবি, আমি চুরি করতে পারি না ভাবি। তোর নাকাবি কান্দা বন্ধ কর। তুই আর কি কি নিছস সেটা কো আগে। ভাই বিশ্বাস করেন ভাই, আমি গরিব হইতে পারি ভাই, আমি চুর না ভাই। না, তোর দেখে তো ভালো মানুষ মনে হয় না আমার কাছে। ভাবি ভাইয়ের একটু বলেন ভাবি, আমি চুর না ভাবি। ওরে দেখে আমি খুব ভালো মনে করছিলাম, এখন দেখি না ওই এভাবে যে এই কাজটা করবো আমি জীবনে ভাবতেও পারি নাই। ওরে দেখতে দেখা যায় সাদা সিধা, কিন্তু ওর মনে মানুষের ভিতরে কি থাকে এটা তারা না দেখলে বোঝা যায় না। ভাই সত্যি কথা বলতেছি ভাই, আমি চেনের বিষয় জানি না ভাই। চেন কেমনে আসলো ভাবি এই ঘরের মধ্যে, আমি কিছু জানি না ভাবি এই বিষয়ে ভাবি। না না দেখ, আমি তোরে বিশ্বাস করি, কিন্তু এতদিন তো আমার চেনের কোনো কিছু হয় নাই। আজকে হঠাৎ কইরা তুইও আসলি আর আমার গলা থেকে চেন চুরি কইরা এখানে আনা হয়েছে, কিন্তু আমি এই কথাটা কিভাবে বিশ্বাস করি বল? তোরে তো আমি বিশ্বাস করি, কিন্তু দেখ আমার চেনটা অনেক দিন ধরে তোর ভাই বানাই দিছে, আমাকে কিচ্ছু হয়নি। ভাবি হয়তো আপনার কোথাও ভুল হইতেছে ভাবি, আমার কোথায় ভুল বিশ্বাস করেন হলো? ভাবি। আমি গরিব হইতে পারি ভাবি, কিন্তু আমি চুর না ভাবি। ওই তোর বাবির কি করবি? কি করবি? ওই আমার সংসার করে না, আমি ওর সংসার করি? হ্যাঁ, তুই কি করছিস? আমি তোর কিছুটা বুঝলাম, তোর একটা গ্রুপ আছে, তোরা কিছু কিছু লোক আছস, তোরা এরকম করে কাজের নামে আইসা পরে মানুষের ঘরে যা থাকে মোবাইল যেখানে যেভাবে পাস ওইভাবে নিয়ে তোরা বাইরে যাস। আমরা কি বুঝি না? বুঝি না আমরা? ভাবি ভাই যা করতে বলতেছে সব মিথ্যা কথা ভাবি। আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? আরে দাঁড়া, এরকম করো না। আচ্ছা শোন, আমি বিশ্বাস করে ভাবি নিলাম। আমার কোনো গ্রুপ নাই ভাবি, আমি নির্দোষ একটা ছেলে ভাবি, আমি গরিব ভাবি, দিন মজুরি করে খাই ভাবি, কিন্তু ভাবি আমি চুর না ভাবি। আচ্ছা তুই চল না, বিশ্বাস করলাম, তাহলে এই ঘরের ভিতর আমার চেনটা কিভাবে আসলো? ভাবি, এইটা বল। ভাবি আপনি তো বললেন যে আপনার এই চেনটা আপনার গলায় ছিল, তো ভাবি এই চেনটা আপনার গলা থেকে আমি কেমনে ভাবি আনবো ভাবি? তোর পুলিশে ধরে দিব। ভাই আপনি আমার মারেন কাটেন, আমি সব মাইনে নিব, কিন্তু আমি আমাদের মধ্যে কোনো না না, কোনো চোরের কোনো ঠাই নেই। আমাদের ফ্যামিলিতে কেউ জেল কাটে না ভাই। ভাই আমার মাফ করে ওই দেন। বাবা ধরে যা। ওই ভাই আমি চুর না ভাই, ওই আমার পুলিশে দিয়েন না ভাই। ভাই আমাদের ফ্যামিলিতে কেউ জেল কাটে নাই ভাই, আপনি মারেন কাটেন যেটাই করেন আমি সব মাইনে নিব। মারবি তোরে। ভাই ভাই আমার মারেন না ভাই, ছাড়া দাও। ওরে, ভাই আমার মারেন না ভাই। তুই ওর নোট। আচ্ছা শুধু তোমার কারণে আজকে ওর ছেড়ে দিতেছি করে দিলাম। দেখো, ওরে আর মাইরো না, ওরে মাইরা কি লাভ? এখন তো চেন পাইছি, তুমি ওরে ছাইরা দাও। শুধু তোমার কথা বেরে আজকে ওর ছেড়ে দিতেছি। ওই শোন, তোর যাতে এই এলাকার আশেপাশে আর কোনোদিন আমি না দেখি করে দিলাম। বাইলো বাইলো, তোমার বলছি না এরকম লোক আর কখনো দেখছো? আজকে দেখছো? কাজের লোক নিলে কি সমস্যা হয়, এই কারণে আমি কাজের লোক নিই না। তুমি আমাকে শুধু কিপটা কিপটা বলো, দেখছো এখন? এবার বুঝো
আর কখনো যাতে এরকম না দেখি। আসো। একবার অবস্থা খারাপ, যে গরম পড়ছে। শোনো, তাহলে তুমি আমার লাগে একটা গ্লাস পানি দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি আসতেছি। আমার ঘরে আইসা কাজের পোলা আমার বউরে নিয়ে পাই ভেবে ওগা দিছি চেন দিয়ে হামলায়া খেলা এই, তুমি কি কইলা? দাও তোমার পানি। আমি কি জানি শুনলাম তুমি আমার গলার চেন চুরি কইরা ওই কাজের লোকের নাম দিছো। ছি 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 ছি, আমার ভাবতে খুব অবাক লাগে বুঝছো। তুমি আমার স্বামী হইয়া তুমি তোমার বউর চেন চুরি করছো আর ওই কাজের লোকের দোষ দিছো। ছি, আরে আমার কিছু না। কিছু না মানে? আমি আমার নিজ কানে সব কথা শুনছি। ছি, ভাবতে খুব অবাক লাগে আমার। তুমি আমার স্বামী হইয়া তুমি আমার গলার চেন চুরি করছো আর ওই কাজের লোকটা তুমি দোষ দিচ্ছ। বউ, তুমি আমার মাফ করে দাও। বউ, তো তাও তুমি জানো না বউ। বউ, আমি এখন বুঝতে পারতেছি যে আমি কত খারাপ কাজ করছি বউ। তুমি জানো না, জানো না বউ। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যেন এরকম না হয়, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না।